হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মশালা ওটস রেসিপি। তো আমি কিভাবে মশালা ওটস তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি এখন কিছু ভেজিটেবলস কেটে নেব। তো আমি এখানে কিছু ভেজিটেবলস দিচ্ছি, তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, বা এগুলোর মধ্যে যদি কিছু তোমাদের কাছে না থেকে থাকে তো সেগুলো স্কিপও করতে পারো। ঠিক আছে, তো এই দেখো আমার ভেজিটেবলস কাটা কমপ্লিট। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কুচি, বিনস, এদিকে আছে গাজর আর কিছু কাঁচা লঙ্কা আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো এগুলোই আজকে আমি ওটসে ব্যবহার করব। আর আমার কাছে কিছু কারি লিভস ছিল, তো সেই ফ্রেশ কারি লিভসও আমি আজকে ইউজ করব। সেই জন্য সেগুলোকে ধুয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আমি এখানে সাফোলা মশালা ওটসটা নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো মশালা ওটসও নিতে পারো। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। অয়েলটা গরম হলে এর মধ্যে কিছুটা সাদা জিরা আমি দিয়ে নেব। তারপর জিরাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে এর মধ্যে আমি ভেজিটেবলসগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি দেখো লঙ্কা দেব। লঙ্কা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তারপর আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করে দেব। এরপর আমি ক্যাপসিকাম, গাজর, বিনস এক এক করে সব অ্যাড করে দেব। ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখো আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। বেশ খানিকটা জল দিয়ে নেব, কারণ ওটসে জল বেশি করেই দিতে হয়, ওটসটা টেনে নেয় পুরো জলটাকে। সেই কারণে আমি জল দিয়ে তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যখন এটা জলটা ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা আমি খুলে নেব। ঢাকনা খুলে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ওটসগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি আলাদা কোনো মশলা ব্যবহার করছি না, কারণ এটা মশালা ওটস, সেই কারণে এখানে অলরেডি মশলা সব দেয়াই আছে। সেই কারণে আমি কোনো রকম আলাদা মশলা ব্যবহার করছি না। ঠিক আছে, দেখো আমার ওটস কিন্তু জলগুলো সব টেনে নিয়েছে। এখন ওটস আমার প্রায় রেডি। একটু নাড়াচাড়া এখন করে নিচ্ছি। তারপর এখন আমার ওটস করা একদম ডান। আমি এখন ইন্ডাকশানটা অফ করে নিচ্ছি। আমি ওটসটা নামিয়ে এর মধ্যে যে কারি লিভসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ওপরে দিয়ে দিয়েছি। দেখো আমার ওটস করা কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।